বর্ষায় রেল পরিষেবায় আর ভোগান্তি নয়, জল জমা রুখতে বড় প্রস্তুতি পূর্ব রেলের। ট্রাক পরিষ্কার রাখা, ড্রেন সংস্কার, গাছ ছাঁটাই থেকে শুরু করে 24 ঘন্টা নজরদারি, সব দিকেই জোর দেওয়া হচ্ছে। লক্ষ্য একটাই, ভারী বৃষ্টিতেও যেন স্বাভাবিক থাকে ট্রেন চলাচল। এবার রেলে বন্যা মোকাবিলায় নামছে পূর্ব রেল। বর্ষাকালের আগেই রেল যাত্রীদের হয়রানি রুখতে একাধিক ব্যবস্থা নিতে চলেছে রেল। এতদিন রেল লাইনে জল জমলেই থমকে যেত ট্রেন। এবার এই পরিস্থিতি থেকে অব্যাহতি মিলবে বলেই জানা যাচ্ছে। বর্ষার আগেই মসৃণ রেল পরিষেবা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, সিগন্যালিং এবং অপারেটিং ইউনিটগুলোকে সমন্বিত করা হচ্ছে, যাতে প্রবল বৃষ্টিতেও রেলপথে থাকবে না কোনো বাধা। বৃষ্টি হলেও রেল লাইন যাতে পরিষ্কার থাকে, বিদ্যুৎ সরবরাহ যাতে ব্যাহত না হয়, সেই দিকগুলি নিশ্চিত করা হচ্ছে। ট্র্যাক যাতে জলমগ্ন না হয় তার জন্য ইয়ার্ড এবং রেলওয়ে কলোনিগুলিতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। হাওড়া ডিভিশনের ট্র্যাকের পাশে এবং ক্রস ট্র্যাকের পাশে পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি শিয়ালদহ ডিভিশনেও ইয়ার্ড পরিষ্কারের অভিযান শেষ হয়েছে। লাইনের উপরে বা কাছাকাছি যাতে জল জমতে না পারে সেজন্য উভয় ডিভিশনের ঝুঁকিপূর্ণ জায়গাগুলি খুঁজে বের করে ড্রেন আউটলেটগুলি সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়েছে। রিয়েল টাইম ট্র্যাকিং পদ্ধতিতে নিরাপত্তা ও নজরদারি বাড়াচ্ছে রেল। হাওড়া ডিভিশনে 47টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে 9টি জায়গায় ইতিমধ্যেই টহলদারি শুরু হয়েছে এবং বাকি 38টি জায়গাকে কড়া নজরদারিতে রাখা হয়েছে, যাতে ভারী বৃষ্টি হলেই অবিলম্বে টহলদারি শুরু করা যায়। শিয়ালদহ ডিভিশনের সমস্ত চিহ্নিত জায়গাগুলিকে নজর রাখা হচ্ছে রেলের তরফে। শিয়ালদহ ডিভিশন যথাযথ জল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে কর্মী মোতায়েন করা হয়েছে। হাওড়া ডিভিশন স্টেশনের যেখানে যেখানে ত্রুটি ছিল সেগুলি ঠিক করা হয়েছে। ওভারহেড লাইনের সমস্যা এড়াতে এবং লোকো পাইলটদের জন্য দৃশ্যমানতা পরিষ্কার রাখতে ট্র্যাক বরাবর ব্যাপক গাছ ছাঁটাই অভিযান চালানো হয়েছে। ফলে গাছ পড়ে পরিষেবা থমকে যাওয়ার সম্ভাবনা কমেছে। এছাড়া পাথরের গুঁড়ো, ভারী বোল্ডার প্রচুর পরিমাণে মজুত করা হয়েছে। আকস্মিকভাবে বন্যা পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলা করা যাবে। 24 ঘন্টা সতর্ক থাকা হচ্ছে, যাতে বর্ষাকালে কোনো বাধা বিপত্তি না হয়। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।